এই ভিডিওর মাধ্যমে আমাদের নিজেদের জমি নিজেরা পরিমাপ করার চেষ্টা করি। অর্থাৎ আপনার জমির যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি নির্ণয় করতে পারেন তাহলে আপনি খুব সহজে দ্রুত আপনার জমি কত শতাংশ আপনি বের করতে পারবেন। তবে একটি কথা আছে যে দুইটা নিয়মে আমি আপনাকে দেখাবো, দুইটি নিয়মের মাধ্যমে আপনি এই ধরনের সমস্যার সমাধান। এই ভিডিওটি দেখলে আশা করি আপনি অবশ্যই পারবেন, তবে একটু ধৈর্য সহকারে দুইটা নিয়ম একটু দেখার চেষ্টা করুন। চলেন আমরা বোর্ডে যাই। আমরা পদ্ধতি 1 নিয়ে আলোচনা করতেছি। প্রথমে ধরে নিচ্ছে এটা আমাদের একটা জমির আকৃতি। জমিটা যদি আয়তাকার সিস্টেমের হয়ে থাকে তাহলে যা হবে দেখেন, একটা বিষয়টা হচ্ছে যে এখানে দৈর্ঘ্য এই পাশেও যা এই পাশেও তাই, প্রস্থ এই পাশেও যা এই পাশেও তাই। তো আমরা জানি যে কোনো জিনিসের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমাদের এখানে দৈর্ঘ্য যেহেতু 80, তাহলে 80 ফুট, আর প্রস্থ হচ্ছে 40 ফুট। গুণ করলাম তাহলে 4 8 32, 1 2 2 0, এই 32 বর্গ ফুট হচ্ছে আমাদের ক্ষেত্রফল। অর্থাৎ এই জমিটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের 3200 বর্গ ফুট। কীভাবে? দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে। এরপর জমির কত শতাংশ আছে এটা বের করার জন্য আমরা যে কাজটা করব, 435.6 দ্বারা ভাগ করব আমাদের ক্ষেত্রফলকে। তাহলে ক্ষেত্রফল কত ছিল? 3200। এই 3200কে যদি আমরা 435.6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে সরাসরি জমি। তাহলে এইটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে 7.34 শতাংশ। এটা হচ্ছে পদ্ধতি 1। তাহলে আমরা কি বুঝলাম? যে ক্ষেত্রফলকে আমরা 435.6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফল চলে আসবে, সেটা শতাংশে কনভার্ট হবে। তার মানে এটাকে কনভার্ট করলে আমাদের হচ্ছে 7.34 শতাংশ। এটা ছিল আমাদের পদ্ধতি 1। এবার আলোচনা করব জমিটা দেখা গেছে এই দুই সাইড, ধরেন প্রস্থ দুই পাশে সমান না হলে, যেমন এখানে 50, এখানে 60, এখানে 90, এখানে হচ্ছে 120, যদি এমনটা হয়, অনেক জমিতে এরকম হয়ে থাকে, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা যে কাজটা করব, আমরা দৈর্ঘ্যের একটা গড় বের করে নিব। ধরেন 120 যোগ হচ্ছে 90, তাহলে সমান সমান কত হচ্ছে? 210। এই গড় বের করা মানে 2 দ্বারা ভাগ, 210কে গড় করলে পরে 105 বের হয়। তাহলে আমরা দৈর্ঘ্যের গড় পেলাম 105। এবং প্রস্থের গড়ও একই সিস্টেম। প্রস্থের গড় যদি আমরা করি তাহলে দেখেন যে 50 আর 60, তাহলে হচ্ছে 110। এই 110কে আবার গড় করে যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 55। তাহলে আমরা কি করব? যদি আমাদের এরকম সমান না থাকে তাহলে আমরা গড় বের করব, দৈর্ঘ্যের গড় বের করবো এবং প্রস্থের গড় বের করব। বের করার পর এটা ক্ষেত্রফল করব, তাহলে ওই গড় দৈর্ঘ্য গুণিত গড় প্রস্থ। তাহলে গড় হচ্ছে দৈর্ঘ্য গুণিত গড় প্রস্থ করলাম। করার পর দেখে ক্ষেত্রফল আমাদের কত দাঁড়িয়ে গেল? 5775। এইটাকে আমরা 435.6 দ্বারা ভাগ করব। করার পর দেখা যাবে যে 13.557 শতাংশ। তো বিষয়টা হচ্ছে একটা জিনিস লক্ষণীয় যে এই যেটা দ্বারা আপনি ভাগ করবেন অর্থাৎ 435.6, এটা কিন্তু সর্বদা ঠিক থাকবে। তো যাই হোক, এইভাবে আপনারা নিজেদের জমি নিজেরা পরিমাপ করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করতেছি। ধন্যবাদ।